নূর এইচডি মিডিয়া। আর মুসলমানের পরামর্শ হচ্ছে তোমরা একটু পরামর্শ দাও যে কোন মানুষটা কিভাবে আমরা এই যুদ্ধ মোকাবেলা করব। চুপচাপ 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 হঠাৎ করে দেখা গেছে মধ্যবয়সী একজন মানুষ তরবারি হাতে করে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, নেতা জিজ্ঞেস করতেছেন, ও বন্ধু বলে দাও তোমার কি পরামর্শ, তাড়াতাড়ি করে বলে দাও বলে দাও। বলে বন্ধুরে শোনো, ও মুসলিম নেতা শুনে রেখে দাও, আমার পরামর্শ হলো, আমার উপদেশ হলো, শুনে রেখে দেন। সৈন্য ৬০,০০০ হোক আর যা হোক, ওই ৬০,০০০ সৈন্যের জন্য আমি সাহাবী, আমি একাই যথেষ্ট। কাফেরের সৈন্য কত? আর মুসলমান দাঁড়াইছে কয়জন? তো এই একের ইমান, এই একজনের ইমান কাঁচা না পাকা? বেশি পাকা না কম পাকা? মানে শূন্য পাকা বলতে পারেন আপনারা, মানে পাকার আর কোনো। তবু ৬০,০০০, একটু মনে চোখ বন্ধ করে যদি চিন্তা করেন, সৈন্য ৬০,০০০ আর দাঁড়িয়েছে মাত্র একজন। একজন যখন দাঁড়িয়েছে, সেই লোকটা জীবন মরণ চিন্তা ভাবনা করেই তো দাঁড়িয়েছে আর কি। বলি, হাই বন্ধু, তুমি একা দাঁড়াচ্ছ, তুমি একা ৬০,০০০-এর মোকাবেলা করবা, তা তোমার কি ভয় করে না? নেতা বলতেছে, ভয়টাই নাই, ভয় আমারও করে, আপনারও করে। এটা আমি পৃথিবীর একজনকে ভয় করি, তিনি হলেন আল্লাহ। আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। মানুষ ভয় করতে হবে কার? বন্ধুগণ আমার ভাইয়েরা, রাজবাড়ির মানুষেরা ভালো করে শুনে রেখে দাও। ওই নেতা ডাক দিয়ে বলতেছে, চিন্তা করবেন না, ভয় করবেন না, ভয় করবেন না। আমি পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না, দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় পাই না। আমি একজনকে শুধুমাত্র ভয় পাই, ভয় পাই, তিনি হলেন তোমার আর আমার আল্লাহ। আমি ভয় পাই আল্লাহকে, আল্লাহকে। আসলে ভয় করতে হবে কার? আমরা কিন্তু আল্লাহরে ভয় করি না, আমরা করোনা ভাইরাসের ভয় করি। কথা বলেন না কেন? আমরা ভয় করি করোনা ভাইরাসের। আজ গোটা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত। মানুষ যে পরিমাণ করোনাকে ভয় করলো, এই পরিমাণ যদি সৃষ্টিকর্তাকে ভয় করত, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে যেত। আমি গত 2 কি 3 জুমার আগের খবর নিলাম চায়নাতে, যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ মুসলিম ইন চায়না। চায়নার মুসলমানের কি খবর? চায়নার থেকে রিপ্লাই, যে বন্ধু মিস্টার বাংলাদেশি থিঙ্কার প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে। একটা কথা বলি, যে চায়নাতে আজ কয়েক সপ্তাহ আগে চায়নার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট আল্লাহর ঘর মসজিদে ঢুকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব জিজ্ঞেস করে, মিস্টার, আপনি তো নন মুসলিম, ইউ আর নন মুসলিম, নট সারেন্ডার সাবমিশন টু দ্য অলমাইটি অফ আল্লাহ, বাট উই আর মুসলিম, উই আর সারেন্ডার সাবমিশন টু দ্য অলমাইটি অফ আল্লাহ। আমরা মুসলমান। এত কিছু বাদ দিয়ে আপনি আমাদের দলে আসলেন কেন? আমাদের কাছে কি জন্য আসলেন? উনি বললেন, একটা কারণে আসছি। কারণটা হলো, আমরা তো আমাদের সিস্টেমে তো দোয়া করলাম, কতই ডাকলাম করোনা ভাইরাস থেকে মুক্তি হওয়ার জন্য। তা আপনারা মুসলমান, আপনাদের কাছে এই জন্য আসছি। আমরা লক্ষ্য করে দেখছি চীনের সব মানুষ করোনা ভাইরাসকে ভয় পাচ্ছে, কিন্তু আপনারা মুসলমান, আপনারা একটু ভয় পান না। কারণ কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে মুসলমান কি মরণের ভয় পায়? আপনারা পান, আমরা পাই। আমরা এই পৃথিবীতে কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। সব মানুষ চায় বেঁচে থাকে। 120 বছর বয়স, তাও এটা পেটে ব্যথা হয়েছে, বড় ডাক্তারের কাছে যায়। চাচা আর কতদিন বাঁচতেন? বাবা রে, শেষ চেষ্টা করে দেখাই ভালো। আপনি দেখেন, শেষ চেষ্টা করে দেখাই ভালো। মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করে। কথা বলে ঠিক নেবে? আসলে কেউ মরতে চায় না। যে আমার কাশেম ভাই বক্তৃতাও দিচ্ছিল আর কি, আমার মনে পড়ে তাফসিরে মাঝারিতে আমি সূরা মারিয়ামের একটা আয়াতের তাফসির পড়ছিলাম, আযকুর ফিল কিতাবে ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহর একজন নামকরা নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে বেড়াচ্ছে,
আমি ভূমিকা ছাড়াই আপনাদের ওয়াজ আরম্ভ করে দিয়েছি, কিন্তু মানে এই টেকনিক নিয়ে বিনিয়ে ওই 30-40 মিনিট সময় লস করার অভ্যাস আমার নাই আর কি। যা বলবো 1 ঘন্টায় যা ওয়াজ করবো 3 ঘন্টা অন্য বক্তা করবে, আমি 1 ঘন্টায় সব কথা গুছিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। হাঁটার সময় প্রচন্ড গরম লাগছে। এই প্রচন্ড গরম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এত গরম কেন? আল্লাহ বলে, খুব গরম তোমার লাগে? তা নবী বলছেন, আল্লাহ আমি আমার গরম নিয়ে চিন্তা করি না, আমার চিন্তা হচ্ছে যেই ফেরেশতা সূর্যটারে মাথায় করে নিয়ে ঘুরছে বা সূর্যটা পরিচালনা করছে, এই ফেরেশতার গরম নিশ্চিত আমার চাইতে বেশি লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমার কি হলো তাতে? তুমি কি কিছু বলতে চাও? তখন নবী বলতেছে, আল্লাহ তুমি যদি কিছু মনে না করো, যেই ফেরেশতা এই সূর্য পরিচালনা করছে ওই ফেরেশতার এই কাজটাকে একটু সহজ করে সূর্যের তাপটাকে এমন করে দাও যাতে এই ফেরেশতার শরীরে অল্প অনুভূত হয়। জোরে নবী দোয়া করছে, দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই নবী আবার পাল্টা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, ওই ফেরেশতা পাল্টা আল্লাহর কাছে কোশ্চেন করছে, আল্লাহ ব্যাপার কি? এই সূর্যের গতি এত কম কেন? আমাকে বলে দাও। আল্লাহ বলে, দেখো ফেরেশতা, এই পৃথিবীতে জমিনের ভিতর থেকে একজন নবী তোমার জন্য দোয়া করেছেন। বন্ধুরে আমার ভাইয়েরা, এবার ফেরেশতা রব্বুল আলামিনকে দেখে বলে, মাবুদ গো, ও আমার আল্লাহ, ভালো করে বলো, ভালো করে বলো, ভালো করে বলো, যেই মানুষটা আমার জন্য দোয়া করলো, যেই নবী আমার জন্য দোয়া করলো, ওই নবীর সাথে মেহেরবানি করে আমার সাথে একটু দেখা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, তোমার কথা, তোমার পারমিশন কবুল করা হলো, অ্যাকসেপ্টেবল টু মি, তোমার কথা ইউ আর অ্যাকসেপ্টেবল টু মি, তোমার দোয়াটা আমার কাছে অ্যাকসেপ্ট হয়ে গেল, যাও তুমি ইদ্রিসের সাথে দেখা করো। ফেরেশতা ইদ্রিসের বাড়িতে আসছে, আসার পরে ডাকতেছে, ভাই ইদ্রিস বাড়ি আছো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, কে আপনি? ডাকাডাকি করছেন আমাকে, মেহেরবানি করে পরিচয় দেন। উনি বলছেন, আমি ফেরেশতা। সুবহানাল্লাহ বলে। ইদ্রিস তো বুঝে নিয়েছে আমার কাছে তো ফেরেশতা আসার কথা না, এখানে এমন ফেরেশতা এসেছে তিনি হলেন মালাকুল মাউত, ফেরেশতা ছাড়া কিছু নয়। ইদ্রিস আলাইহিস সালাম চরম ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, আমি আর থাকবো না, আমি মারা যাব, আমি আর থাকবো না, আমি থাকবো না, এ না সে না। এখন ফেরেশতা বলতেছে, ও ইদ্রিস এত ভয় পেও না, আমি ওই ফেরেশতা না যেই ফেরেশতা জান কবজ করি, আমি হলাম সূর্য পরিচালনাকারী ফেরেশতা। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে দেখে বলে, ও ফেরেশতা, আমার কাছে কেন এসেছো? মেহেরবানি করে বলে দাও, আমার কাছে কেন এসেছো? মেহেরবানি করে বলে দাও। তখন বলে, বন্ধুরে শোনো, দোস্তরে শোনো, আমি সূর্য পরিচালনা করে বেড়াই, সূর্য পরিচালনা করা হলো আমার অভ্যাস, কিন্তু আজকে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম, হঠাৎ করে খেয়াল করে দেখলাম সূর্যের তাপ আমার শরীরে অল্প লাগে। তখন মনে করলাম এই কাজ কে করলো? রব্বুল আলামিনের কাছে যখন জিজ্ঞেস করলাম, আমি শুনেছি দুনিয়ার জমিন থেকে তুমি দোয়া করার কারণে, প্রার্থনা করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য সূর্যের তাপটাকে অত্যন্ত সহজ সরল এবং সহনীয় করে দিয়েছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইদ্রিস তখন জিজ্ঞেস করে, বন্ধুরা বলো তুমি আমার কাছে কি চাও, কি তোমার আশা, কি তোমার আকাঙ্ক্ষা, কি জন্য তুমি এসেছো বলে দাও। বলে, এসেছি এই জন্য তোমার শুকরিয়া আদায় করার জন্য, তোমার শুকরিয়া আদায় করার জন্য, তোমার কৃতজ্ঞতা আদায় করার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য, থ্যাংক ইউ দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। এখন বলো বন্ধুরে আমার কাছে তুমি কি চাও? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কাছে কি চাও তুমি?
আমার কাছে কিছু চাইলে আমি তোমার জন্য চেষ্টা করব। ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, বন্ধু তোমার কাছে তেমন কিছু আমার চাওয়া নাই, পাওয়াও নাই, আমার একটু শখ, তোমার বাড়িতে আমি একটু মেহমান হয়ে বেড়াতে যাব। সুবহানাল্লাহ। কার বাড়িতে বেড়াতে যাবে বুঝেছেন তো? ফেরেশতার বাড়িতে বেড়াতে যাবে। বলে, দোস্ত আমার তো তেমন কোনো ঘর বাড়ি নেই, আমার ঘর বাড়ি তো সেই সূর্য উদয়ের ওই জায়গাতে, ওইখানে কেউ যায়ও না কোনোদিন, তা তুমি যখন যেতেই চেয়েছো আমি তোমাকে নিয়ে যাব, আমার পাখা আমার ডানার উপরে তুমি ভর করো। ইদ্রিস নবী ডানার উপরে ভর করেছে। ডানার উপরে ভর করার পরে ইদ্রিস আলাইহিস সালাম পৌঁছে গেছে সূর্য উদয়ের ফেরেশতার বাড়িতে। বলুন আল্লাহু আকবার। এখন বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, আত্মীয় আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে দুইজন দুইজনের কথা হচ্ছে। এখন বলে, দোস্ত আমার বাড়িতে বেড়াতে আসলে আমরা তো ফেরেশতা, আমরা তো কিছুই খাই না, তোমার যে আপেল খাওয়াবো, কমলা খাওয়াবো, এ খাওয়াবো, সে খাওয়াবো, আমার বাড়িতে তো কিছুই খাবার নেই, আমরা তো নিজেরাও খাই না। তা দোস্ত তুমি কি চাও, কি করলে তোমার একটু উপকার হয় বলো তো? ইদ্রিস আলাইহিস সালাম বলছে, বন্ধু আমি তোমার কাছে একটা আবদার করি, জানতে চাই তোমার কাছে যে মালাকুল মউত আজরাইলের সাথে তোমার সম্পর্ক কেমন? জোরে বলুন সুবহানাল্লাহ। মানে মূল জায়গায় হিট করছে যে আজরাইলের সাথে তোমার সম্পর্ক কেমন। বন্ধুগণ আমার হায়াম, এবার ফেরেশতা ডেকে বলে, বন্ধু রে এমন বিষয় তুমি জানতে চেয়েছো, এমন কথা তুমি জানতে চেয়েছো, মালাকুল মউত আজরাইল আমাদের জাইদ ভাই, মালাকুল মউত আমাদের সহকর্মী, মালাকুল মউত আমাদের সহগোত্রের লোক, কিন্তু ওই ফেরেশতার কাছে কোনো ফেরেশতা ভুল করেও কোনোদিন দেখা করতে যায় না। বন্ধুগণ আমার হায়াম, দেখা করতে যাই না সব ঠিক আছে, কিন্তু তোমার যেতে হবে, তুমি তো আমার বন্ধু হয়ে গেছো, আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছো, মেহেরবানি করে তুমি একটু তার কাছে যাবে। বলে, তার কাছে যাওয়ার কারণ কি? মেহেরবানি করে বলো। বলে, তার কাছে যাওয়ার কারণ হলো এটা, তার কাছে গিয়ে তুমি একটু বলবে, তার কাছে গিয়ে তুমি একটু জানাবে আমি ইদ্রিসের জান যেন কোনোদিন কবজ করা না হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মরতে চাই না, একটু যাই, একটু অনুরোধ করো প্লিজ, আমার পক্ষ থেকে একটু যদি তুমি অনুরোধ করো আমি খুব খুশি হয়ে যাব। এ চিন্তা করছে, হারে মেহমান রে খাওয়ালাম না, মেহমান রে কোনো ভালো কিছু করতে পারলাম না, মেহমান সামান্য একটুই তো আবদার করেছে, যাই না, কষ্ট হলেও মালাকুল মউতের কাছে যাই। মালাকুল মউতের কাছে ওই ফেরেশতা দেখা গিয়ে হাসি। তখন ওই ফেরেশতা মালাকুল মউত বলছে, বন্ধু কি জন্য এসেছো? বলে, আর বন্ধু বলো না, আমার এক বন্ধু এসেছে, সেই বন্ধু তো মরতেই চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বন্ধু, তোমাকে কি একটা অনুরোধ করতে পারি না যে আমার এই বন্ধুটাকে যদি একটু জান কবজ না করা হয়, এই অনুরোধটাকে তুমি একটু করতে পারো, করতে রাখতে পারো না? ভাই নেই আমার, এমন মুহূর্তে মালাকুল মউত বলে দিল, বন্ধু শুনে রেখে দাও, ও আমার দোস্ত শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা অনুরোধ তুমি আমার কাছে নিয়ে এসেছো, এমন একটা বিষয় তুমি আমার কাছে এসেছো, এমন একটা আবদার তুমি আমার কাছে করেছো, এমন একটা নিবেদন তুমি আমার কাছে করেছো, এমন বিষয় নিয়ে আমার কাছে তুমি আপিল করেছো, এই বিষয়ে আমার কোনো হাত নাই, এই বিষয়ে তোমার কোনো হাত নাই, এই বিষয়ে কোনো ফেরেশতার কোনো হাত নাই, এই বিষয়টা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নাই, তিনি আর কেউ নাই, তিনি হলেন তোমার আর আমার আল্লাহ। নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, আরো বজ্র কণ্ঠ বলে দেন। নাম করা 13 জন বিজ্ঞানী, আধুনিক বিশ্বের নাম করা 13 জন বিজ্ঞানী কলেমা পড়ে মুসলমান হয়েছে। একজন বিজ্ঞানীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, why you embrace Islam, why you choose Islam, why surrender and submission to the Almighty of Allah, কেন তুমি কলেমা পড়ে মুসলমান হলে? বিজ্ঞানী বলেছিল, শোনো তোমরা, এই পৃথিবীতে অনেক শব্দ আছে, অনেক বাক্য আছে, যত দলাই উচ্চারণ করা হোক না কেন, একটু উচ্চারণ করার পরে ঊর্ধ্বগতি হয়, তারপরে নিম্ন গতিতে চলে আসে, কিন্তু একটি মাত্র শব্দ আছে, only one word, that is the name of Allah, and the name of Allah who is the most beneficent and the most merciful. একটি মাত্র শব্দ আছে, আল্লাহর নাম, এই
এই শব্দ কোন মানুষ যদি জবান দিয়ে উচ্চারণ করে, এই আওয়াজ, এই স্লোগান নিচে আসে না, উঠতে উঠতে আসমান জমিন ভেদ করে আরশ মহল্লায় আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা যে আল্লাহর নাম ডাকি, আল্লাহর নামটা যে আমরা উচ্চারণ করি, প্রত্যেকটা নামের ভিতরে একটা বেনিফিট আছে। চিন্তা করছে, হায় সর্বনাশ, পৃথিবীতে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি স্রষ্টাকে আল্লাহ বলে ডাকে না। আপনি দেখবেন এক একজনকে এক এক নামে ডাকে আর কি। কেউ ভগবান বলে ডাকে, কেউ ঈশ্বর বলে ডাকে, কেউ লর্ড বলে ডাকে, কেউ গড বলে ডাকে, কেউ সন্দেশটা বলে ডাকে, ইত্যাদি ইত্যাদি নামে অভিহিত করে। কিন্তু আমরা ওয়ানলি ওয়ান মুসলিমস, একমাত্র ইসলাম, একমাত্র মুসলমান জাতি আল্লাহকে আল্লাহ বলে ডাকে। সুবহানাল্লাহ। কি সবসময় দেখবেন আল্লাহকে আল্লাহ বলে ডাকে। বলকুল ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহর নামের জিকির করে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই মানুষগুলো সবসময় অনবরত এই মানুষগুলো আল্লাহর নামটা নিজের ভিতরে আপন করে নেওয়ার জন্য চেষ্টা করে। বিজ্ঞানের মিশন বলা হলো আপনার লাস্ট মিশন আর ভিশন কি? হোয়াট ইজ ইউর লাস্ট মিশন এন্ড ভিশন ইন দিস ইউনিভার্স? এই পৃথিবীতে আপনার শেষ ভিশন কি, ইচ্ছা কি? বলে আমার কথা হলো আল্লাহর নাম যদি উপরের দিকে যদি চলে যায়, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আমিনের কথা হতো, ওই কথা তো আল্লাহর কথা। কি বলে, ঠিক না বেঠিক? কালিমাতুল্লাহি আল উলিয়া, যেটা হলো দ্যাট ইজ দ্য গ্লোরিয়াস কোরআন। আল্লাহ কোরআন, বিনকল কোরআন। আমি গবেষণায় আছে লিপ্ত, দেখি কোরআন শরীফের ওই কথাগুলো, মানুষের কথা যখন ইথরে ভাসে, এই কথাগুলো দেখি আমি ক্যামেরা দিয়ে বা বিভিন্ন ইথরের মাধ্যমে বিভিন্ন প্রকারে কলকবজা দিয়ে দেখি নবী আর জিবরাইলের কথাটাকে আমি আস্তে করে নিজের ভিতরে আয়ত্ত করে নিতে পারি কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে সাকসেসফুল হোক না হোক, উদ্যোগ তো ভালো, কথা বলে ঠিক না বেঠিক? সাকসেস হোক আর না হোক, উদ্যোগটার অত্যন্ত ভালো আর কি। আমার বন্ধু, আমার ভাই, এই জন্য আমরা কথা বলবো যে বক্তা কখন বলবে যে বলেন সুবহানাল্লাহ, আপনি বলবেন। বক্তা বলবে না যে বলেন না সুবহানাল্লাহ, বলবেন না, এমনটা না। অলওয়েজ টাইম, সব সময় অনবরত জবানের ভিতরে জিকির জারি করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? বন্ধুগণ আমার ভাইয়েরা, এবার মালাকুল মউত বলে দেয়, দোস্ত শোনো, বন্ধু শোনো, এমন একটা আবদার নিয়ে তুমি আমার কাছে এসেছো, এমন একটা অনুরোধ নিয়ে তুমি আমার কাছে এসেছো, এমন একটা আবদার আমার কাছে তুমি করতে চাও। আসলে এই জায়গায় এমন একটা সেনসিটিভ জায়গা, এই জায়গাতে হাত দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার মতো মালাকুল মউতের নাই। এই জায়গায় হাত দিতে পারেন কি? এই জায়গা ক্ষমতা কার? সক্ষমতা কার? এই জায়গাতে আমার কোনো হাত নাই। এই মরণের খেলার থেকে বাঁচাতে পারে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ মরণের থেকে বেঁচেছে বা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে অনেকেই, কিন্তু মৃত্যু নামক এই জন্তুর হাত থেকে কেউ কি বাঁচতে পেরেছে? না। আমাকে একজন বলল, হুজুর, মালাকুল মউত যদি ঘুষ খাইত মানুষের মতো, তাহলে আমাদের দেশের কোনো মানুষ আর ব্যাংকে টাকা রাখতো না, সবসময় পকেটেই রাখতো, বুক পকেটেই রাখতো, আর রাত্রে শোয়ার সময় বালিশের নিচে রাখতো। এমন কারণ কি? মানে আসলেই যার যাই থাক, গরিব গরিবের মতো, ধনী ধনীর মতো, কোনো কথা নাই। মালাকুল মউত তুমি দেখো, আমি গরিব মানুষ, গরিব অনুযায়ী যা ছিল বাড়িঘর কিচ্ছু করি নেই, সব তোমার জন্য রেখে দিচ্ছি, খালি তুমি নিয়ে চলে যাবা। তো হুজুর, উনি কি ঘুষ টুস নেয়? এটাই না। আমি বললাম, ঘুষ দিয়ে উনি কি করবে? উনার তো ছেলে মেয়েই নেই। কি বলে? ফিরিস্তার ছেলে মেয়েই নেই, ব্যাংক ব্যালেন্স দিয়ে কি করবে? ছেলে নাই, মেয়ে নাই, দুইটা খাবে তাও খায় না। আপনার আমার যদি পেট না থাকতো, আমি আপনাকে চাকরি করতাম? প্রশ্নই আসে না।
পেট যদি না থাকতো, সন্তান যদি না থাকতো, বাচ্চা কাচ্চা যদি না থাকতো, কেউ কোনোদিন কিছুই করতো না, মানুষ কিন্তু একেবারে অলস হয়ে যেত। কিন্তু এই পেট আছে তো, এই জন্য চিন্তা করে যে যাই বেতন পাই উফরি কামাইটা একটু হিসাব করে চলতে হবে আর কি। উফরি কামাই, এখন উফরি কামাই হয়েছে আর কি নিরাম্য ভাষায়। আল্লাহ মাফ করে দেখ, সবাই বলুন আমিন। এখন মালাকুল মউতকে বলতেছে, দোস্ত একটা কিছু তো তোমার করতেই হবে, তা তুমি তো যদি একটা কিছু যদি তুমি না করো তাহলে তো আমার খুব বিপদ হয়ে যায়। আমার এক বন্ধু এরকম বিপদে পড়ছে, বলে তোমার বন্ধুর আমি একটু বিপদ মুক্ত করতে পারি। বলে কি বিপদ? তোমার বন্ধুর একটু বিপদ আমি মুক্ত করতে পারি। তোমার বন্ধুর মৃত্যুর তারিখটা কবে, এই তারিখটা, ডেটটা, সময়টা আমি তোমারে বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও তো কিছুটা সান্ত্বনা পাওয়া গেল যে আমি আপনি যদি বুঝি যে আগামীকাল আপনার আর আমার মরণ হবে, আমি মৃত্যু হব, আপাতত এই একটু সময় হলেও তো মোটামুটি আমরা একটু সতর্ক হইতে পারবো। কথা বলে দেখেন, একটু সময় হলেও আমরা সতর্ক হইতে পারবো। তখন বলছে আচ্ছা বন্ধু, তখন একটু ডেটটা আমাকে একটু মেনশন করে দাও। এখন আজরাইল কি করেছে, ওই খাতাটা হাতে নিয়েছে, চারটা হাতে নিয়েছে, রেজিস্টার বুকটা হাতে নিয়ে এখন বলতেছে কোন ইদ্রিস? ইদ্রিস। ইদ্রিস তো আর একজন না, লাখ লাখ কোটি কোটি ইদ্রিস। আপনার গ্রামের ইদ্রিস, আমাদের গ্রামের ইদ্রিস, রাজবাড়ির ইদ্রিস, কালুখালীর ইদ্রিস, পাংশার ইদ্রিস, বালিয়াকান্দির ইদ্রিস, লক্ষ্মীপুরের ইদ্রিস, লক্ষ্মীপুরের ইদ্রিস। ইদ্রিসের তার অভাব নাই। এখন বলতেছে ইদ্রিস তো পাইডারে। কোন ইদ্রিস? বলে নবী ইদ্রিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে সর্বনাশ, নবী ইদ্রিস এ বেচারার নাম মুছে গেছে, এ বেচারার নিয়ে তো আমিও চিন্তায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছে আর কি যে এই বেচারার নিয়ে আমিও কি মহা চিন্তার ভিতরে আছি। তুমি কার নাম নিয়ে এসেছো? এটা আমি বলছি তাফসিরে মাঝারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সূরা মারিয়ামের উসকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যান। উনি লিখেছেন তাফসিরের কিতাবে বাগাবীর রাওয়ায়াত দিয়ে, সনদ শক্তিশালী। তখন বলছে এর নিয়ে তো আমি নিজেও ব্যস্ত আছি। বলে আপনি আবার এমনি কি টেনশনে বললেন, আমাকে একটু বলেন। বলে আরে দোস্ত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর জায়গা মেনশন করা থাকে। এই লোকের মৃত্যুর দেখছি সূর্য উদয়ের ফেরেশতার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে টেনশন কি তোমার? মালাকুল মউত বলে দেয় বন্ধু রে, মানুষ জরুরত করে এক দেশের থেকে আর এক দেশে চলে যেতে পারে, এক এলাকা থেকে আর এক এলাকায় চলে যেতে পারে, কিন্তু মানুষ তো কোনোদিন ফেরেশতার বাড়িতে যায় না। এই লোকটা ফেরেশতার বাড়িতে কোন সময় যাবে? ওর মৃত্যু দেখছে সূর্যোদয়ের ফেরেশতার বাড়ি, যেমন তেমন ফেরেশতার বাড়িতে নয়। ওইখানে কখন যাবে, ওই জায়গাতে কখন অবস্থান করবে, কখন ওই জায়গাতে যাবে, কখন ওই জায়গাতে বসবে, আর কখন তার মৃত্যু হবে, এই লোকটার নিয়ে আমি তো নিজেই চিন্তিত হয়ে গেলাম। আমি নিজেই খুব টেনশনের ভিতরে পড়ে গেলাম। এবার ওই ফেরেশতা বলছে, দোস্ত টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি যার জন্য ভাবছো, যার জন্য ভাবছো, ওই জিনিস ওই জায়গায় আমার দরবারে ইতিমধ্যেই হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল বলে নাই বন্ধুরে, যদি তাই হয়ে থাকে রে বন্ধু, তাই যদি হয়ে থাকে, ও যদি ওইখানেই যদি চলে যায়, ওই জায়গাতে যদি অবস্থান করা আরম্ভ করে দেয়, তাহলে আর দেরি হবে না, আর দেরি হবে না। যাকে তুমি জীবিত অবস্থায় দেখে এসেছো, এখন যাওয়ার পরে তাকে তুমি আর জীবিত পাবে না, জীবিত পাবে না। তুমি যাওয়ার পরে দেখবে ওর মরণ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মরণ থেকে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু তাকে বাঁচতে পেরেছে? শোনা জোরে বলেন, বাঁচতে পেরেছে? আমি আপনিও কি পারবো? বন্ধুগণ আমার ভাইয়ের, বিশ্ব নবী সাহাবী দাঁড়িয়ে বলছেন, ওই সাহাবীদের নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর সাহাবী, ও নেতা, ও মুসলমান নেতা, ভালো করে শুনো, সুন্দর করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সৈন্য ৬০,০০০ হলে আমার কিচ্ছু আসে যায় না, সৈন্য ৬০ লাখ হলেও আমার কিচ্ছু আসে যায় না, ৬ লাখ হলেও আমার কিচ্ছু আসে যায় না। অত সৈন্যর আমি ভয় পাই না, ভয় পাই না। আমি পৃথিবীর জমিনে ভয় পাই একজনকে শুধুমাত্র আমি ভয় করি, তিনি হলেন তোমার আমার আল্লাহ। সৈন্য কত হাজার ভুলে গেছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আরে মানুষ অল্প তাক যাই থাকে, আপাতত দোস্ত পূরণ করতে হবে। কথা বলে টাকা বেশি রাত হয় নাই। শহরের মানুষ এমনি মোবাইল দেখতে দেখতেই ঘুমায় যায়।
12টা একটা বাজায় দেয়, কথা বলেন না? মোবাইল দেখতে দেখতে মানুষের অবস্থাটা বর্তমানে এমন হয়ে গেছে মিয়া, মানুষ আর ইবাদত করে রাত কাটায় না, এখন আর তাহাজ্জুদ নামাজ পড়ার সময় পায় না মানুষ। কি করবে? মোবাইল দেখতে 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 তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি। আজকে দেখা গেছে আমার সোনার ভাই, তবে সবচেয়ে বড় সুসংবাদ, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো ভাই, করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে গোটা বিশ্ব আর কি। একদিকে করোনা ভাইরাস গোটা বিশ্বকে অত্যন্ত নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু অপরদিকে দেখা গেছে করোনা ভাইরাসের কারণে পৃথিবীতে মুসলমানের সংখ্যার গণজোয়ার, মুসলমান সবচাইতে বেশি বেড়েছে। মানে মুসলমান চিন্তা করছে মরণ যখন হবেই তো হয়ে যাক, কোনো আপত্তি নাই, আমরাও মরে যাব, সবাই মরে যাবে, তবে যাক মোটামুটি কোন দিকে গেলে কোন মরণের শান্তি আছে সেইটা বাবা দরকার। চীনের প্রেসিডেন্ট গিয়ে বলছে আপনারা পালাচ্ছেন না কেন, ভয় পান না কেন? ওনারা বলে আমরা এমন জন্য ভয় পাই না, তার কারণ হলো মুসলমান যদি এই মহামারীতে মরেও যায় তাহলে মুসলমানকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দেবে। কিসের মর্যাদা? আর ওরা তো আর শহীদ বোঝে না, ওরা কি শহীদ বোঝে না? শহীদ কিনা শহীদ কিনা মনে করেন আমার গ্রামের শহীদ, আসলে তোরা তো শহীদ বোঝে না। হোয়াট ইজ দ্য শহীদ? যাও শহীদের বড় হোয়াট ডু ইউ নো অ্যাবাউট শহীদ? বড় শহীদ কে? তখন বলছে শহীদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আল্লাহু আকবার বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওনারা বলছেন শহীদ হলো ওরা। আল্লাহ পাক শহীদের ক্ষেত্রে বলছেন মানুষ যখন শহীদ হয়ে যায়, আল্লাহর জমিনে জীবন দিতে দিয়ে দেয়, তখন ওদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলে কল্পনা করো না। শহীদ মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তাআলা কবরের ভিতরে ওদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায়ও খাই, দুনিয়াতেও খাবো, মরার পরেও খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আর কয়দিন খাবেন আপনি? মৃত্যুর পরের খানা আর দুনিয়ার খাওয়া আর মৃত্যুর পরের খানা, জান্নাতের খাওয়ার ভিতরে তফাৎ আছে না? কি বলেন, আছে কি না? আমি একটা হাদিসে দেখলাম, মানে একেবারে একজন মানুষ জাহান্নামে চলে গেছে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহরে খুব করে ডাকছে, আল্লাহকে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া গাফফার ডাকছে। আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে বলে, দেখতো কে ডাকা ডাকি করে, দেখতো কে? বলে আল্লাহ। ফেরেশতা বলতেছে আল্লাহ ওরে ডাকে তোমার সাড়া দেওয়ার দরকার নাই, ও বেটার বাড়ি রাজবাড়িতে, চল লক্ষ্মীপুর হলে হইতে পারে আর কি। ও বেটা ভালো কাজ করে নাই, জাহান্নামে গেছে, জ্বালা পোড়া শুরু হয়েছে তো আগুনের, ও সহ্য করতে পারছে না, এই জন্যই ডাকাডাকি করছে। বলে ভালো করে দেখ, পরিচয়টা নিয়ে আস। ফেরেশতা বলে আল্লাহ আমি তো বললাম ওকে হিসাব নিকাশ করেই জাহান্নামে দেওয়া হয়েছে, তাহলে ও জাহান্নামে গেছে তো আমাকে এত ডাকে কেন, এত ডাকে কেন, ডাক দে। তখন বলছে ফেরেশতা আবারও বলছে, তখন আল্লাহ বলতেছে এ ফেরেশতা তোকে তো ডাকে না বান্দা, বান্দা যখন আমার ডাকে, বান্দা যখন আমার ডাকে আমার ভিতরে রহমতের দড়িয়া হয়ে যায়। তুলে যাই বলিস আর নাই বলিস, আমি ওই বান্দার সাথে দেখা করব। বান্দার কাছে গিয়ে হাজির, বান্দারে ডাক দিয়ে বলতেছে বান্দা ডাকাডাকি করছো কেন? বলে আল্লাহ আল্লাহ তুমি যখন এসেইছো তোমার কাছে আমার একটা মিনতি আছে। বলে শোনো, মিনতি কিন্তু একবারই চাইবে আর একবারই পাবে, চাওয়াও একবার পাওয়াও। তোমার একটা অনুরোধ আমি রাখবো, একটা অনুরোধ কবুল করবো, তো তুমি দ্বিতীয়বার কিন্তু আমাকে আমার কাছে আর প্রার্থনা করবে না। বলে আল্লাহ আমিও নিয়ত করছি, যে পাপ করেছিলাম আমি তো আসলে দ্বিতীয়বার চাইতেও চাই না তোমার কাছে, তা তোমার কাছে আমার মিনতি আল্লাহ, এ জাহান্নামের মাঝের এত সিরিয়াস আগুন আমার পছন্দ না, আমাকে মেহেরবানি করে জাহান্নামের একটু কোনায় পাশে একটু নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে দুনিয়ায় চাওয়া শিখলি না, আখিরাতে চাইবি তাও শিখলি না, যা। আল্লাহ কুদরতি হাত দিয়ে টান দিয়ে ওকে জাহান্নামের পাশে নিয়ে গেছে। জাহান্নামের পাশে নিয়ে যাওয়ার পরে বান্দা দেখে জ্বলায় জ্বলছিলাম ভালোই ছিল, এখন হঠাৎ করে যদি আগুন জ্বলা যখন পুড়ে যায়, পুরার সময় ঠিক পাওয়া যায় না, পুরার পরে জ্বলা আরো বেশি জ্বলে। বান্দা চিন্তা করে আয় আল্লাহ এ কি অবস্থা,
আমার তো আরো বেশি জ্বলছে, আমি তো সহ্য করতে পারি না। কি করি? বান্দা আবার ডাকা আরম্ভ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, জাহান্নামে আল্লাহ দিয়েছে, আবার ডাকার ক্ষমতাটা কে দিয়েছে? আওয়াজ জোরে হয়। কে দিয়েছে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن কথা বলার ক্ষমতা কারো নাই কিয়ামতের মাঠে। সব মানুষিয়া নফসিয়া নফসিয়া নফসি করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ওই বান্দাটা আবার কথা বলতেছেন ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ তাআলা কাদ উযিনা লাহু, আল্লাহ তাআলা তাকে অনুমতি দেবেন, আল্লাহ তাকে অনুমতি দেবেন কথা বলার জন্য। যাকে আল্লাহ তাআলা অনুমতি দেবেন কিয়ামতের মাঠে তিনিই আবদার করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদের দাম কি আছে না শোনা? এ বেশি না অল্প? উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা যে কি পরিমাণ দাম দিয়েছেন, কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। তামাম পৃথিবীর সমস্ত কিতাব, all of religious books in this universe from Adam alayhi salatu wasalam to Muhammad sallallahu alayhi salatu wasalam, everything religious books as a spectrum of mankind listen to me হটাইছে। পৃথিবীর সমস্ত ধর্মের কিতাব বলে দিচ্ছে, সমস্ত ধর্মের কিতাবগুলি বলে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ নবী আর কেউ নাই। আর নবীর উম্মতের চাইতো এত হাই চলা উম্মত আল্লাহর জমিনে দ্বিতীয় আর একজন নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর উম্মত নবীরও চিনে না, নিজেরও চিনে না। কথা বলেন দেখেন, যদি ও নিজের চিনতো তাহলে যতই হোক আর না হোক বাড়িতে বসে থাকতো না। জান্নাত পাওয়ার জন্যই তারা কি হতো? দল বেঁধে কোরআনের মাহফিলে শরীক হতো। কথা বলেন দেখেন, বক্তা নট ফ্যাক্টর, নট ফ্যাক্টর বক্তা। কোরআন হাদিসের আলোচনা এটাই হলো ফ্যাক্টর হওয়ার কথা ছিল আর কি। কোন বক্তা কি কথা বলবে ওটা বিষয় না, বিষয় হলো কথাটা অ্যাকর্ডিং টু কোরআন হাদিস মোতাবেক কিনা, কোরআন হাদিস মোতাবেক বক্তা কথা বলছে কিনা। কোরআন হাদিস মোতাবেক একটা কথা শুনে যদি আপনি আমল করতে পারেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন। ওই বান্দা তখন ডেকে বলতেছে মাবুদ, মাবুদ বলে ডাক দিচ্ছে। ফেরেশতাকে আল্লাহ বলে দেখো তো ডাকাডাকি করে কে? বলে আল্লাহ ওই মাস্তানি ডাকাডাকি করছে, যার ডাকে তুমি একটু আগেই গিয়েছিলে আর কি, উনি আবার তোমাকে ডাকাডাকি করছে। আল্লাহ তুমি কি যাবে? আল্লাহ বলতেছে ফেরেশতা তোমার তো অত তাড়াহুড়ার করার কোনো কাজ নাই, মানুষ সৃষ্টি করেছি আমি, যাব কি যাব না চিন্তা ভাবনা করার দায়িত্ব আমার। বলে আল্লাহ ওতে একবার চেয়েছিল একবার দিয়েই দিয়েছো। বলে ও যখন আবার ডাকাডাকি করছে বান্দা আবারও গিয়ে ওখানে বান্দার কাছে আল্লাহ গিয়ে হাজির হয়ে গেছে। বান্দা যায়া বান্দার কাছে আল্লাহ গিয়েছে, আল্লাহ গিয়ে বান্দারে ডাক দিচ্ছে এই বান্দা, এই বান্দা। বান্দার ডাকে খেয়াল করে না, বান্দা কান্না আরো বেশি করে জোরে জোরে করে। সুবহানাল্লাহ। দেখেন না কোনো বাচ্চা কাচ্চা ছেলে মেয়ের যখন আপনি মারেন, মারার পরে যখন আবার আপনি আদর করেন, মারছেন আপনি মারার পর ও কান্নাকাটি আরম্ভ করছে, এবার ডেকে নিয়ে যখন ওর আদর করেন ও কিন্তু কান্নার স্পিড আরো জোরে করে বাড়া দেয়, তাই করে না? ও আরো জোরে করে, মানে কান্না না আসলে ও কান্না ভেঙে চুরে কোথার থেকে আরো আমদানি করে, মানে ওই শরীরতে পারে তো নামাই নিয়ে কান্না করবে আর কি। ওর যত আদর করেন ও তত বেশি কি কান্নার ভোল্টেজটাও বাড়িয়ে দিয়েছে। আল্লাহ ডাক দেয় বান্দারে আর দেরি করিস না, তুই আমি এসে গেছি, আমি এসে গেছি, তুই কথা বল আমার সাথে। বান্দা শুধু কান্না করে, আরো বেশি করে কান্না করে। মানে কান্না করতে করতে বুঝছে যে দেখি আল্লাহর রহমতই বেশি না আমার কান্নাই বেশি। আল্লাহ তাআলা যখন হাজির হয়েছে, এটা কিন্তু উম্মতে মুহাম্মাদী, সুবহানাল্লাহ করে বলেন আর কি। উম্মতে মুহাম্মাদী এই খেলাটা খেলছে উম্মতে মুহাম্মাদী, বাড়িটা জললক্ষ্মীপুর হয়েও যেতে পারে, বলা তো যায় না। এখন বলছে এ বান্দা কি চাস? বান্দা তখন চিন্তা করছে আল্লাহ তখন আবার চাওয়ার কথা বলছেই, আমাকে তো এখন চাওয়াই দরকার। সুবহানাল্লাহ, আমাকে চাওয়াই দরকার। বান্দা তখন চিন্তা ভাবনা করে বলতেছে আল্লাহ, আল্লাহ কিছু বলতে চাও? বলে আমি তো এসেছি, আল্লাহ তুমি কিছু বলতে চাও বলো, বলো। আর তোমার সাথে তো আমার কথা ছিল বান্দা, একবারই চাইবে আর একবারই দিব, তা আবার তুমি এরকম চাচ্ছ কেন? আবার কান্নাকাটি আরম্ভ করছো কেন জাহান্নামের ভিতরে? বলে আল্লাহ আমিও তো জানি আমার সওয়াব আগেই শেষ হয়ে গেছে,
আমি 1000 কেঁদে মরি, তুমি আল্লাহ আসলে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। মানে বান্দার নামাজ না পড়লেও কেসা বুদ্ধি, দেখছেন অবস্থাটা? পড়ে না নামাজ, পড়ে না রোজা, অপকর্ম করে, কিন্তু বুদ্ধি আছে খুব। আল্লাহ তো ঠিকই তো আছে, একবার তোমার কাছে চেয়েছি, তুমিও দিয়েছো, আমিও জানি একবার চাও পাশের, তা আমি কেঁদে মরে যাই, তাতে তোমার কি আসে যায়? তোমার কি আসে যায়? আল্লাহ বলে, বান্দা যদি তুই আল্লাহ হতি তাহলে বুঝতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই তো আল্লাহ হোস নাই, আল্লাহর গুণ তো তোর ভিতরে নাই, ওই গুণটা তো আমার ভিতরে আছে। আমি আল্লাহ। বান্দা যখন বান্দার কাছে চাই, বান্দা বান্দার কাছে চাই, একবার, দুইবার, তিনবার, বাপের কাছে চান, মার কাছে চান, বাপ মা রেগে যায়। কথা বলেন দেখেন, বাপ মা রাগ হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে একমাত্র মহান রব, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, তিরমিজি শরীফের হাদিস, ইদা আজে ইনলাম ইয়াসআলিল্লাহ ইয়াগযুব আলাই, বান্দা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ রেগে যায়, আর যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। তখন তুই তো আল্লাহ হোস নাই, তুই তো বান্দা হয়েছিস, তুই তো বুঝিস না যে চাইলে আমার কেমন লাগে। তুই কি বলছিস? বলে আল্লাহ এই জন্যই একটু কথা দুইজন একটু পাকাপাকি করে নিলাম যে আসলে তুমি আমার পর খুশি আছো না নাই। তো এখন ভাবে মনে হচ্ছে চলেই যখন তুমি এসেছো, তুমি যে আমার প্রতি খুশি আছো এতে কোনো সন্দেহ নাই। তখন বলছে, আচ্ছা বন্ধু কি বলতে চাস বল। বলে আল্লাহ আমার এই জাহান্নাম আর ভালো লাগে না। এবারে সুবহানাল্লাহ বলে, আমার জাহান্নাম আমার আর জাহান্নাম ভালো লাগে না, আমি একটু জাহান্নামের থেকে একটু বের হইতে চাই। তবে আল্লাহ বের তো হতে চাই মাবুদ, তবে একটা কথা, আমি বড় জান্নাত আমি আশা করছি না, কারণ বড় জান্নাত পাবে বড় বড় লোক, অনেক নেকি, আর আমি তো আসলে বড় জান্নাতের আশা আকাঙ্ক্ষা করছি না, আমাকে ছোট্ট একটু জান্নাত দাও। সুবহানাল্লাহ। মানে চাই বান্দা, কিন্তু চাওয়াটাও ঠিক হচ্ছে না, ছোট জান্নাত চাই। কি জান্নাত চাই? আপনারাও কি ছোট চান নাকি? হ্যাঁ, এ রাজবাড়ির মানুষ কি ছোট চাই নাকি? রাজবাড়ির মানুষ ছোট জান্নাত চাবে না, বাংলাদেশের মানুষ ছোট জান্নাত চাবে না। উম্মতে মুহাম্মাদের জান্নাত চাইলে বড়ই চাইতে হবে। কি বলেন? 1 টাকা চাইলে 1 টাকার নোটই নাই, বোঝেন না কাহিনীটা? যদি বলেন 1 টাকা দেন, 1 টাকার নোট নেই, পকেটে হাতা দেওয়ার দরকারই 1 টাকা নাই, দিতে পারলাম না। টাকায় 1000 টাকাই চান, ও চিন্তা করবে 1000 চাইতে 500 তো দেওয়ার দরকার, 500 না হলে তো 100 দেওয়ার দরকার। কি বলেন আপনি? কিছু না কিছু পাওয়া যাবে আর কি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যদি চাইতে হয় বড় জান্নাত চাও, বড় জান্নাত চাও। আরে বড় না দিলেও নিচে আসতে আসতে কিছু তো পাওয়া যাবে আর কি। এখন বান্দা বলে আল্লাহ ছোট্ট একটু জান্নাত দাও। আল্লাহ কুদরতি হাত দিয়ে টান দিয়েছে, এক টান দিয়ে ওকে ছোট জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা ছোট জান্নাত দেখে এই দিকে তাকায়, ওদিক দেখা যায় না। ফেরেশতারা জিজ্ঞেস করে, এই আমার জান্নাতটা কত বড় রে? বলে আপনার জান্নাতটা, আপনি বাংলাদেশের মানুষ তো, আপনার জান্নাতটা হলো পৃথিবীর 7 জান্নাতের সমান। জোরে বলে। এবারে আপনারা চিন্তা করছেন তাহলে ছোটই ভালো না, আমরা ছোট নেব না। কি বললেন আপনারা? আমরা কি ছোট নিব নাকি? আমরা ছোট নিব নাকি? আমার নবী কি ছোট নাকি? আমার নবী ছোট? আমার নবী হলো সবচাইতে বড়। রাফা'না লাকা যিকরাক, আমার নবী রাফা'তকে আল্লাহ তাআলা সবচাইতে বড় করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সবচাইতে বড় নবী। সর্বপ্রথমে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার কুদরতি কামিলা দিয়ে, আর এই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষের পরে। রাসূল বলেছেন, জুবাইর ইবনে মুতঈম আবিহি ওয়া জাদ্দিহি আনাল খাদিমু লাইসা বা'দিহি নাবিয়্যুন, আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পর আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে কাউকে নবী করে পাঠাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা আসবে, যারা থাকবে, আকাশ গ্রহ নক্ষত্র পৃথিবীর যা আছে সব কিছুই নবীর তাজিম বর্ণনা করে, সব কিছুই নবীর বরত্ব বর্ণনা করে। আর সবচেয়ে মহান করে আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য নবী তো তুলনাই করা যায় না। কথা বলেন না কেন? অন্য নবীর সাথে আমার নবীর কোনো তুলনা করা যায় নাকি? এই জন্য ফ্রান্স ওয়ালারা মাঝে মধ্যে চেষ্টা করলে একটু যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত কেমন আছে একটু দেখি দিই আর কি, একটু মাঝে মধ্যে একটু আক্রমণ করে। দেখেন না, ডেনমার্কের কুখ্যাত পত্রিকা একবার আক্রমণ করলো, ওখানে নেদারল্যান্ডের থেকে আক্রমণ করলো, ওখানে আক্রমণ করলো ফ্রান্সের থেকে। মাঝে মধ্যে দেখলো যে ইমানদারের ইমান কাঁচা আছে না পাকা আছে একটু পরীক্ষা করার দরকার। সামান্য একটু যেই আক্রমণ করে দেখলো, ওরে সর্বনাশ, পাড়া বিশ্বের মুসলমান একমত, একদল একমত, এক বিষয়ে কোনো দ্বিমত করে না, সে হলো আমাদের নবী এক। জোরে বলেন সুবহানাল্লাহ।
গোটা বিশ্বের সমস্ত মুসলমান, সমস্ত কান্ট্রি থেকে মুসলমান যখন ঘোর প্রতিবাদ জানালো, ঘোর প্রতিবাদ জানাইয়া রক্ত দিয়ে প্রমাণ করে দিল আমরা জীবন দিতে পারি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বুকের থেকে আমরা ছিন্ন করতে পারি না। কিছু মুসলিম কান্ট্রিতেও করলো যে ফ্রান্সের পণ্য বয়কট করা হোক। একেবারে সারা বিশ্বের মুসলমান যখন বয়কট করা আরম্ভ করলো, তখন চীনের প্রেসিডেন্ট মাফসাই ভিক্ষা চাইনা কুইতে ঠেকা এই কায়দা আর কি, তখন গিয়ে বলতেছে জনাব আমরা ভুল করে ফেলেছি, আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য লাস্ট মেসেঞ্জার in this universe. He was none can equal to him in this universe. Muhammad sallallahu alaihi wasallam is not a religious person and not political leader, but he is the complete he is the not political leader. Muhammad sallallahu alaihi wasallam শুধু ধর্মীয় নেতা না, Muhammad sallallahu alaihi wasallam শুধু political leader না, Muhammad sallallahu alaihi wasallam is the great and famous scientist man, no doubt and no confusion in it. And that is why man and woman in this system one after another, there are countries there is no God but Allah, and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. গোটা বিশ্বের মানুষ দেখিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আক্রমণ করার পর থেকে বিগত 10 বছরে ফ্রান্সে যত মানুষ কলেমা পড়ে মুসলমান হয় নাই, মাত্র কয়েক মাসের ব্যবধানে তার চাইতে 10 থেকে 11 গুণ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা দেখলো অবস্থা কঠিন খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ভালোবাসা এত পরিমাণ জন্ম নিচ্ছে, আমরা তো আগে জানতাম না, আমরা মাপ চাই ওই নবীর প্রতি আমরা আর যাব না, আমরা আমাদের দলেই থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। কষ্ট পাচ্ছেন কি আপনারা? আমার সোনার ভাই বাবাজিরা আমার, আজকে দেখেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করছে মানুষ, আক্রমণ করে কোনো লাভ হয় নাই, বরং আল্লাহ তাআলা মুসলমানদেরকেই মহান রব্বুল আলামিন বিজয়ী করে দিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এ ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? কি কথা বলছিলাম মনে আছে না? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, ভোলার যাবে না আমার সোনার ভাই। আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের শান শওকত, এইগুলি সবকিছু বুলন্দিত করে দিয়েছেন, সবচাইতে বড় করে দিয়েছেন স্বয়ং আমাদের আল্লাহ। পৃথিবীর মানুষ হাজারো চেষ্টা করেও যদি খাটো করতে চায়, আল্লাহর হাবিবকে খাটো করার মতন কোনো গতি নেই, পারবে না। সেই মানুষটাই খাটো হয়ে যাবে, কিন্তু আল্লাহর হাবিবকে খাটো করা যাবে না। এই জন্য গোটা বিশ্বের দিকে আজ মুসলমান দেখে নিয়েছে, আজ অমুসলিম দেখে নিয়েছে যে আল্লাহর হাবিবের দাম কত, আল্লাহর হাবিবের মর্যাদা কত। আল্লাহ তাআলা যেন আমাকে সেই হাবিবের মর্যাদাটা দান করে দেন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন বলছে বন্ধুরে, এই যে বড় জান্নাতটা পেলাম, এই জান্নাতটা কত বড় মনে আছে তো আপনাদের? জান্নাতটা হলো এই পৃথিবীর 7টা পৃথিবীর সমান। আল্লাহু আকবার। এ বলে আল্লাহ দিল রে, কিন্তু দেখবো কেমন করে, এতবার জান্নাত যাবো কি করে? সাথে সাথে একটা ঘোড়া চলে এসেছে, একটা ঘোড়ার উপরে চড়ছে। রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছে একটা ঘোড়া উপরে চলবে, এত তেজি ঘোড়া, ওই ঘোড়া চোখের পলকে এই 7টা পৃথিবীর সমান পৃথিবী ভ্রমণ করিয়ে আবার তাকে নিয়ে স্বস্থানে হাজির করে দেবে। সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে বলে 7 পৃথিবী 7 মহাদেশ সব ঘোরা হয়ে গেল, এখন মাবুদ আমার খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাওয়ার ব্যবস্থা করা হোক। যেই মাত্র বলেছে আবার খাওয়ার ব্যবস্থা করা হোক, বান্দার সামনে খাবার আসছে। বলে আল্লাহ জান্নাতি মানুষের কেমন খাবার দেবো? বলে ও কয় নম্বর জান্নাতে গেছে? বলে ও গেছে সবচাইতে কমা জান্নাত, সবচেয়ে নিচু জান্নাতে গেছে। তাহলে তো খাবারটার মানও নিচু হওয়ার কথা, বলেন না কেন? 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস আছে না, আবার ক্লাস। বিদেশে যখন যাবেন হোটেলগুলো দেখবেন, বাপরে 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 বাপ, এক একটা হোটেল আপনি হোটেলের ভিতরে গড়ে মনে হয় মানে জান্নাতের নমুনা হয়ে গেছে মনে হয় আর কি। কি দেখবেন আর দেখবেন, বান্দার সামনে খাবার হাজির হয়েছে। কি খাবার হাজির হয়েছে? বান্দার সামনে আসছে একেবারে 70 বাটি খাবার। সুবহানাল্লাহ। 70 বাটি খাবার বান্দার সামনে। বান্দাগণ আমার হয় না, বিশ্বনবী তাজেদারে মদিনা হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বলে দেয়, 70 বাটি খাবার আল্লাহ তাআলা বান্দার সামনে হাজির করে দিয়েছে। এক একটা বাটির ভিতরে 70 প্রকার খাবার। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তুই অল্প জান্নাত চেয়েছিস, ছোট্ট জান্নাত তুই আমার কাছে আবদার করেছিলি, এই ছোট্ট জান্নাত আমি তোর জন্য বরাদ্দ করেছি, ছোট্ট খাবার তোর জন্য আমি দিলাম, মেহেরবানি করে এই খাবারগুলি তুমি খেয়ে ফেলে দাও। বান্দা খাবারগুলি খাওয়া আরম্ভ করে দিচ্ছে, এক একটা বাটির ভিতরে 70 প্রকার খাবার। বান্দা যখন খায়, রাসূল হাদিস শরীফের ভিতরে বলে দেয় এক একটা খাদ্যের স্বাদ হবে 70 রকমের। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, বাইরে আমার, ওই বাটি কিন্তু ছোট বাটি
বাটি নয়, ওই বাটি কিন্তু একবার বড় বাটিও নয়, যেই বাটির ভিতরে 70 প্রকার খাবার দেওয়া হয়েছে, ওই খাবার কিন্তু কম হবে না। আপনি মনের ভিতরে চিন্তাই পড়ে গেলেন, আল্লাহ এত ছোট্ট মানুষ এত বেশি খাবার খাবো কি করে? টেনশন হচ্ছে, কি কর এত খাবো কি করে? ভাই আপনি যখন জান্নাতের ভিতরে যাবেন, আপনি লম্বাই হবেন 120 হাত। সুবহানাল্লাহ বলবেন না তো? কোনো বেটা বেটে থাকবে না, লিলিপুট থাকবে না। ছোটবেলায় পড়তাম লিলিপুট থাকবে না, লিলিপুট কোনো বেটা থাকবে না। সব বেটা লম্বাই হবে কত? 120 হাত। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলুহু 60 জিরা, এক একজন হবে 60 জিরা, মানে 60 গজ, মানে 120 হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 120 হাত যদি লম্বাই হন, পেটটা কয় হাত হবে জরিপ করে নেবেন আর কি। আমি দেখলাম যে মানুষের বুকের সিনাটা এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত মানুষের দূরত্ব হবে 10 হাত লম্বা। সুবহানাল্লাহ। এই বান্দা বুড়ো থাকবে না। আপনারা মুরব্বী মানুষ, আপনি চিন্তা করবেন না যে আমি বুড়ো আছি, আমি মনে হয় 70 বাটি খেতে পারবো না। একটা মানুষও বুড়ো থাকবে না জান্নাতের ভিতরে যখন যাবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবাদত ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, জান্নাতের ভিতরে মানুষ যখন যাবে, এক একটা মানুষের বয়স হবে 33, মানে 33 বছরের যুবক। সুবহানাল্লাহ। কারো দাড়ি থাকবে না। হুজুর সেই জন্য দাঁড়িয়ে রাখি না, কি কর? দাড়ি থাকবে না, দাড়ি রাখবো না, দাড়ি রাখি না। জান্নাতের ভিতরে কোনো মানুষের দাড়ি টাড়ি এগুলো থাকবে না, মোস্ট এইগুলো থাকার কোনো প্রশ্ন নেই। সব ছোটাম দেহে 33 বছরের যুবকের মতো জান্নাতি মানুষ থাকবে। আর যুবই না কেন, হবেই না কেন, ওই 70 বাটি খেতে হবে যে ছোট্ট জান্নাতে যাবেন। আর বড় জান্নাতে গেলে তো আরো বেশি, কি বলেন? আমি দেখলাম তাফসীর কিতাবে দেখেছে, একটা বড়ই আনা হবে, বড়ই এক একটা বড়ই নিয়ে আসা হবে জান্নাতি মানুষের সামনে। এক একটা জান্নাতি বড়ইর ওজন হবে 12 মণ। সুবহানাল্লাহ। 12 মণ ওজনের বড়ই যখন তার সামনে পেশ করা হবে, ও চিন্তা করছেন আপনি, আল্লাহ এই 12 মণ ওজন বড়ই ধরবো কোন দিক দিয়ে? আমি কোন দিক দিয়ে ধরবো? ওজন 12 মণ ওজন, কিন্তু 120 হাত লম্বা হলে ওই 12 মণ উঁচু করতে আর সমস্যা হওয়ার কথা না। কারণ জান্নাত তো সমস্যার জায়গা না, আমি বলেন ঠিক না? এই পৃথিবীটা হলে সমস্যার জায়গা, জান্নাত কোনো সমস্যার জায়গা হতে পারে না। 12 মণ বড়ই খেয়ে সাবার করে দিব। একটা আপেল হবে, এটা বড় একটা আপেলটা নিয়ে ছুরি দিয়ে কাটছে। কেবল ছুরি দিয়ে কেটেছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখেছেন, আপনারা আবু বকর জাবের আল জাযাহিরি রাহমাতুল্লাহ লিখেছেন আইসারুত তাফসীরের ভিতরে, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে লিখেছে, মাফাতিহুল গায়বের ভিতরে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, বান্দা যখন আপেলটা কাটবে, আপেলটা কাটার পরে দেখবে আপেলের ভিতরে সুন্দরী একটা নারী বসে আছে, বউ সাইজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এ কি দিয়েছো? আল্লাহ বলে আপেলও তোমার, ওই বউটাও তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যে কি পরিমাণ নিয়ামত তবে জান্নাতের ভিতরে লা ইউহসা, এমন নিয়ামত পাবে। রাসূল হাদিস বলেছেন, মালাইরুর রাত, এমন কোন চোখ নেই যে সেই নিয়ামত দেখেছে বান্দার। ওই নিয়ামতের মালিক আল্লাহ জান্নাতে মানুষের জন্য করে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে দেখতে বলেন, বান্দা খাওয়া আরম্ভ করে দাও। বান্দা দেখতে বলেন, বাবু কেমন করে খাবো? 70 বাটি খাবার। বান্দা বলেন, সেই ক্যাপাসিটি আমি তোমার দিয়েছি। বান্দা এক বাটি খাওয়া আরম্ভ করে দেয়। 1 বাটি খাই, 2 বাটি খাই, 3 বাটি খাই, 4 বাটি খাই, এক এক করে বান্দা যখন খাওয়া আরম্ভ করে দিয়েছে, 70 বাটির খাবার বান্দাকে হজম করেছে। এবারে বান্দা বাটিটা নামাতে গেছে। এটা হলো খবরে ওয়াহিদের বর্ণনা, কেউ বলছেন ইসরাইলি রাওয়ায়াতের বর্ণনা। বন্ধুরে আমার হয় না, আমার বান্দা এবার বাটিটা নিচে নামাতে গেছে। নামাতে যাওয়ার পরে বাটিটা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ এবার ডাকতে বলে, বান্দারে এক ওয়াক্তের খাবার কিন্তু তোমাকে আমি খাওয়ালাম, বাকি ওয়াক্তের খাবার তোমাকে আমি খাওয়াবো। এবারে বাটি তুমি ভাঙলে কেন? তাড়াতাড়ি করে বলে দাও। বন্ধুরে আমার হয় না, আমার বাবাজি আমার, ও রাজবাড়ির মানুষরা ভালো করে শুনে রেখে দাও, ওজন রেখে দাও। এবার বান্দা বলে দেয়, বাবু হঠাৎ ভেঙে গেছে, আমি জানি না কেমন করে ভাঙলো, আমি তো বুঝি নাই। আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে শোনো, ও আমার দোস্ত বন্ধু, ভালো করে শোনো, ভালো করে শোনো। জান্নাত হলো পরিষ্কার জায়গা। জান্নাতের ভিতরে কোনো ময়লা নেই, জান্নাতের ভিতরে কোনো আবর্জনা নেই, জান্নাতের ভিতরে কোনো কীট নেই, পতঙ্গ নাই, জান্নাতের ঝাড়ুদার দেওয়ার জন্য কোনো কিচ্ছু নাই। মেহেরবানি করে বলো তুমি এই ময়লা আবর্জনাটা কোথায় রাখবে? এবার বান্দা
ময়লা আবর্জনাটা নিয়ে হাতে করে নিয়ে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি আরম্ভ করেছে। কোথায় ময়লা রাখবে সেখানেই ময়লা দেখা যায়, যেখানে ময়লা রাখবে সেখানেই ময়লা দেখা যায়, যেখানে রাখবে সেখানেই ময়লা দেখা যায়। বান্দা এবার চিন্তা করলো, আল্লাহ এখন কি করব কি করব। বান্দা চিন্তা করে ভাবে আর চিন্তা করে, এই ময়লা এখানে রেখে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন যখন আমার প্রতি মাইন্ড করে এইবারে বান্দা ভাঙা বাটি হাতে করে নিয়ে ওই ভাঙা বাটি খাওয়া আরম্ভ করে দিয়েছে। ভাঙা বাটি বান্দা খাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বাটি কি করলা? বলে, আল্লাহ তুমিও নাসর বান্দা, ছাড়োটারও না, খালি বলো জান্নাত পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। আমি তখন চিন্তা করলাম পরিষ্কারই করার দরকার, কোথায় আর রাখবো, এমন জায়গায় রাখছে আর বের করা যাবে না, আমি সব খেয়ে দিয়েছি। আল্লাহ বলে, বান্দা কেমন লাগছে তোমার স্বাদ? 7টা বার ইসরায়েলি রেওয়ায়েত, আমি আগেই বলছি এটা ইসরায়েলি রেওয়ায়েত। তখন বলছে যে বান্দা স্বাদ কেমন পাইনি বলো। বান্দা বলে, দেয় মাবুদ গো, 70 বাটির খাবার খেলাম, 71 বাটির ভিতরে এক এক বাটিতে 70 প্রকারের খাবার, এক একটা খাবারের স্বাদ হলো 70 রকমের। ও আল্লাহ, শুনে রেখে দাও, যদি রেখে দাও। কিন্তু যখন বাটির খাবার আরম্ভ করে দিলাম, বাটি ভাঙার খাবার যখন আরম্ভ করে দিলাম, বাটি ভাঙার স্বাদ ওই সকল প্রকার খাদ্যের চাইতেও বেশি স্বাদ। আমার ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার চিনের ওই মুসলমান বলেন বন্ধুরে স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মানুষের খাবার ব্যবস্থা করবে। এই খাবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবে হিসাব আর নিকাশের পরে। বান্দার হিসাব হবে, বান্দার নিকাশ হবে। হিসাব নিকাশের পরে যখন খাবার ব্যবস্থা করে দেবে, কিন্তু মানুষ যদি শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলে দিচ্ছে, কোন মানুষ যদি মহামারীতে যদি মারা যায়, কোন মানুষ যদি ডায়রিয়া হয়ে যদি মারা যায়, কোন মানুষ যদি প্লেগ হয়ে যদি মারা যায়, ও বন্ধুরা আমার, বাইরে আমার, আমরা ব্যাখ্যার ভিতরে বলতে পারি, কোন মানুষ যদি করোনা ভাইরাসের মতো কঠিন ভাইরাস আক্রান্ত হয়ে যদি কোন মানুষ যদি মারা যায়, ওই দেশে যদি অবস্থান করে, ওই দেশ থেকে যদি অন্য দেশে না যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আমরা শহীদ হতে চাই। মুসলমান তখন চিন্তা করে, তোরা শহীদ হতে চাস, সেই জন্য তোরা এখান থেকে পালাস না। বলে, হ্যাঁ আমরা শহীদ হতে চাই, শাহাদাতের মৃত্যু হলো আমাদের তামান্না, এই জন্য আমরা এই দেশে থাকতে চাই, আমরা এদেশ থেকে আমরা পালাতে চাই না। কারণ মুসলিম জাতি আমরা, আমি জানি যেখানে যাব মৃত্যু আমার সাথে সাথে যাবে, মৃত্যু আমাকে কোনোদিন পাপ পিছু ছাড়বে না, এই জন্য আমি এই জায়গাতেই টিকে যেতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন প্রেসিডেন্ট চিন্তা করলো, ওদের প্রেসক্রিপশনটা তো খুব মারাত্মক প্রেসক্রিপশন, কিন্তু আমরা এমন এক জাত, আমরা এমন এক জাতি, আমরা মরণ দেখে যতটা ভয় পাই, আমরা সৃষ্টিকর্তাকে অতটা ভয় করি না। আমার মনে হয় বন্ধুগণ, আমরা মুসলমানের অবস্থাটাও তাই হয়েছে। মৃত্যুকে আমরা যেভাবে ভয় করি, কিন্তু আমরা যিনি মৃত্যু দিয়েছেন তাকে আমরা ওই রকম ভয় করি আল্লাহ মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন এই কারণে যে তোমাদের ভিতরে কোন মানুষটা তোমরা ভালো আমল করতে পারো, এই কারণে এই দৃশ্যটা দেখার জন্যই তো আল্লাহ তাআলা এটা দিয়েছেন আর কি। তখন বলে, আচ্ছা দোস্ত, তোরা তো মুসলমান, তো এই করোনা ভাইরাস বা এই মহামারী হওয়ার কারণকে আমাদেরকে একটু বলবি নাকি? তখন বললো, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, বাবু আশরাতু মিন আলামাতিল কিয়ামা, এই মর্মে বাবু নজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কতল মাসীহুদ দাজ্জাল শিরোনামের অধ্যায়গুলোতে লেখা আছে, এই পৃথিবীতে ইমাম মাহাদির আগমনের পূর্বে, ইমাম মাহাদির আগমনের পূর্বে এই পৃথিবীতে এমন কঠিন রোগ আরম্ভ হবে, যেই রোগে গরু ছাগল ভেড়া বকরির হওয়ার কথা, পশু পাখির হওয়ার কথা, সেই রোগ গরু ছাগল ভেড়া বকরির না হয়ে ওই রোগ মানুষের হবে, এবং ওই রোগে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ মানুষ হলে মারা যাবে। 3 ভাগের 2 ভাগ মানুষ যদি মারা যেতে পারে, আমি জানি না যে করোনা ভাইরাসটা সেটা কিনা, এই করোনা ভাইরাস সেটা কিনা। রাসূল বলেছেন, ইমাম মাহদী আসার পূর্ব মুহূর্তে এই পৃথিবীটা এমন একটা আসর তৈরি হয়ে যাবে, এমন একটা স্টেজ তৈরি হয়ে যাবে, বিপদ আসবে। তসবি পরে না অনেক, তসবির মাথার থেকে যদি সুতা ছিঁড়ে যায়, ওই তসবির দানা যেরকম ঘন ঘন অনবর্তে জমিনে পড়া আরম্ভ করে দেয়, ঠিক এইরকম বিপদ একের পর এক আসা আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে গোটা বিশ্বের দিকে যদি আপনি তাকান, একটু খেয়াল করে দেখবেন, কোন মুসলমান কি শান্তিতে আছে? জোরে বলেন না কেন?
মুসলমান কি শান্তিতে আছে পৃথিবীতে? মুসলমানের উপরে যত কাফেরের আক্রমণ, কত নির্যাতন, কত অত্যাচার, কত নিপীড়ন মুসলমানের উপরে চলছে। শুধু অপরাধ একটাই, যে মুসলমান পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আজকে মুসলমান নেতৃত্ব শূন্যতায় ভুগছে। কারণ হলো পৃথিবীর জমিনে মুজাদ্দিদ হিসাবে আসেন, প্রতি শতাব্দীর পর একজন করে আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠান। কিন্তু এখন এই বর্তমান জামানার যিনি মুজাদ্দিদ হিসাবে আসবেন, তিনি হলেন স্বয়ং ইমাম মাহদী। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি এই মর্মে প্রচলিত যতগুলো হাদিস আছে আমি পড়েছি, দেখেছি। ইসলামিক স্কলারদের সাথে, শুধু বাংলাদেশ না, বিশ্বের ইসলামিক স্কলারদের কাছ থেকে যে তথ্যগুলো আমাদের মেসেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে ইমাম মাহদীর জন্ম অলরেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলছে তারা যে ইমাম মাহদীর জন্ম হয়ে গেছে, ইমাম মাহদী যে কোনো মুহূর্তে প্রকাশ পেয়ে যাবে। আর ইমাম মাহদীকে চিনবে হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা চিনবে? জোরে বলেন না, কারা চিনবে? রাসূল বলে দিয়েছেন, ইমাম মাহদী যেদিন পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী যেদিন পৃথিবীতে পরিচিতি দেবেন যে আমি ইমাম মাহদী, নিজেকে তিনি পরিচিতি দেবেন না। ইমাম মাহদী মক্কাতুল মুকাররমাতে যাবেন, মক্কাতে ইমাম মাহদী হজ করতে যাবেন, আর ওই বছর মুসলমান হজ করতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।